তোমার জন্য লিখে এনেছি। এই এতক্ষণ ও নিঃশ্বাস ছাড়লো, একটানা বলে গেল। এটা কি ছড়াটা কি তুমি লিখেছো? আমি লিখেছি। আমি আরো কবিতা লিখি, নারী শক্তি নিয়েও আরো কবিতা আছে, যদি শুনতে চান পরে শোনাবো। কি মজার! এই ছড়াটার জন্য হাততালি হোক একটা। তোমার সঙ্গে তোমাকে আরেকটু কাল্টিভেট করতে হবে মনে হচ্ছে। আসছি তোমার কাছে। সুপ্রিয়া, নমস্কার। নমস্কার, আমি সুপ্রিয়া দাস অধিকারী। আমি পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি, নারায়ণগড় ব্লক থেকে। কোথেকে? নারায়ণগড় ব্লক। নারায়ণগড় ব্লক, ওকে। আমার গ্রামের নাম কানাইসাগর। কানাইসাগর, হ্যাঁ। আমি দুধের ব্যবসা করি। আচ্ছা। ছেলে আমার অসুস্থ। কেন, কি হয়েছে? ছেলে হয়ে কাঁদেনি, এই জন্য তার ব্রেনের নার্ভ বসে গেছে। আচ্ছা, নিয়ে এসেছি ছেলেকে। কোথায় ছেলে? কোলে নিয়ে বসে আছে আমার যা। ওকে। আমার ছোট মেয়ে 3 বছরের। ও ও ও তোমার মেয়ে? হ্যাঁ। লাল জামা? হ্যাঁ। ও মা, সে তো ভীষণ মিষ্টি। সুপ্রিয়ার গল্প শুনবো আরো। পলাশী, পলাশীর জীবন যুদ্ধের কথা তাহলে একটু নমস্কার শুনি। দিদি, আমি হাবড়া থেকে এসেছি। হাবড়া নবদ্বীপায় থাকি। আমি হচ্ছে মাছ বিক্রি করি। তো পলাশীর কথাও শুনবো, সবার কথাই শুনবো একটু করে। আজকে 4 জনকে নিয়ে ফার্স্ট রাউন্ডে খেলবো টাকার খনি। টুনি, তোমার কথা বলছিলে যে তোমার 600 টাকা থেকে 10 লাখ টাকার ব্যবসা, তারপর আগুন লেগে এক রাতে সব শেষ হয়ে গেছে। তো এই পুরো ঘটনাটার মধ্যে তো নিশ্চয়ই কারোর ইচ্ছাকৃত কোনো হাত ছিল না, ছিল কি? না, সেটা তো বলতে পারবো না দিদি। আমরা মাঝরাতে শুয়ে খবর আসছে যে তোমার দোকান জ্বলে শেষ হয়ে গেছে। আমরা যখন যাই তখন মানে পুরোটাই শেষ হয়ে গেছে। মানে দমকলকে খবর দিলেও মানে করার কিছু নেই। আর কাঠে তো কাঠের, তার মধ্যে কাঠ, তারপরে সে কাঠের জিনিস, সে তো মানে নেভানোর কোনো সম্ভবই না। আর আশেপাশে কোনো জল বা কল এসবের ব্যবস্থা নেই যে, তবু ওখানকাররা বালতিতে করে দিয়েছি, কিন্তু বালতিতে করে দিলেও সে আগুন তো নেবে না, না আরো বেড়ে যাবে। সেই আরো বেড়ে যাচ্ছে। আমার হাজবেন্ড একদম মানে ভেঙে পড়েছিল একবারে। হাজবেন্ড কি করতেন? মানে ব্যবসায় কাঠের? উনি কাঠের কাজই জানে, কাঠের শিল্পী ছিলেন, মানে বানাতেন, শিল্পী ছিলেন, কার্পেন্টার। আচ্ছা। ওখান থেকে বাড়ি, 2টো বাড়ি টাইলস লাগানো, দোতলা, দুটোই দোতলা। একটা মানে মানে শ্বশুরের দেওয়া জায়গা যেটা ভাগ পায় সেটা থেকে করেছিলাম, আর একটা নিজের জায়গা কিনে তারপর ওখানে করেছিলাম। এখন কি করেন তোমার স্বামী? এখন পরের দোকানে কাজ করে। এক টাইমে আমার হাজবেন্ড মানে সন্ধ্যা লাগলে 10টা থেকে 12টা মিস্ত্রির পেমেন্ট দিয়েছে। আজ তাকে কাজ করে সন্ধ্যাবেলায় দাঁড়িয়ে থাকতে হয় যে মালিক কখন আসবে, টাকাটা আমার হাতে দেবে। কোথায় কাজ করেন উনি এখন? ব্যাঙ্গালোরে। ও ব্যাঙ্গালোরে। ও তার মানে আজকে আসেননি? না, উনি এখানে নেই। না। কেউ এসছে বাড়ি থেকে?